নেক্সট ইয়ারে আমি কিনেছি হচ্ছে তোমার এতে আগস্টের 25-26 তারিখ নাগাদ। ঠিক আছে, তো তখন থেকে বাইকটা চালাচ্ছি। তো এখনো পর্যন্ত বলতে হ্যালো হ্যালো গাইস, তো আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। NS 125 একটা অন্যরকম এই সেগমেন্টের একটা পাওয়ারফুল ইঞ্জিন যাকে বলা হয়। তো সেই বাইকটা আজকে নিয়ে আবারও বেরিয়ে পড়েছি। বুঝতেই পারছো, এখন তুমি মিটার জানি না কতটা কিছু ভিজিবিলিটি আছে, বাট মিটারে দেখাই যাচ্ছে 1:16। তো 1:16-তে আমি বেরিয়ে পড়েছি, বাড়ি ফিরছি। তো বুঝতেই পারছো বিশাল গরম আমাদের এই দিকটায়। তো আজকে একটা অন্য লোকেশনে গেছিলাম, তো আমার আগের ভিডিওটা তোমরা দেখলে বুঝতেই পারবে যে আমি কোন লোকেশনে এতক্ষণ গেছিলাম। ঠিক আছে, তো সেখান থেকেই ফিরছি। প্রচণ্ড রোদের মধ্যে শুরু করে দিয়েছি। NS যে 125 বাইকটা আছে সেটা মানে মাইলেজ কেমন দেয়? একটা যে কোনো বাইক সেগমেন্টে মানুষ বাইক কিনলে কী ভাবে যে এর মাইলেজ কী দিচ্ছে, তারপরে সে কেনে। কেন এখন যা পেট্রোলের দাম, তো পসিবল না যে ঠিকঠাক করে মাইলেজ না পেলে সেটাকে করা। তো আমি বাইকটা অলমোস্ট নেক্সট ইয়ারে আমি কিনেছি হচ্ছে তোমার এতে আগস্টের 25-26 তারিখ নাগাদ। ঠিক আছে, তো তখন থেকে বাইকটা চালাচ্ছি। তো এখনো পর্যন্ত বলতে গেলে এই বাইকটা আমাকে কোনো রকম প্রবলেম, যে মাঝপথে কোনো প্রবলেম ক্রিয়েট করে দিয়েছে বা কোনো রকম কিছু হয়েছে, ঠিক আছে, তেমন কিছু আমাকে ফেস করতে কিন্তু ইভেন আমাকে কোনো হয়নি। ঠিক আছে, তো সেই দিক দিয়ে বলতে গেলে বাইকটা খুবই আমার জন্য লাকি, এবং আমি একে নিয়ে প্রচুর ঘুরি। ঠিক আছে, তো জানি না কতটা ভিউ তোমরা পাচ্ছ, কোন অ্যাঙ্গেল থেকে পাচ্ছ, বা আমি ভিডিওটা এই মুহূর্তে চেক করা পসিবল হচ্ছে না যে কেমন ভিউ আসছে, কেন প্রচণ্ড গরম। আর সত্যি কথা বলতে আর এনার্জি নেই যে আমি দাঁড়িয়ে আবার ভিডিও কী ফন্ডে আছে সেটা দেখবো বা কী করবো, সেদিকে এখন নেই। এখন মোটামুটি তোমার বেরিয়ে যাচ্ছি, 50 স্পিডে যাচ্ছি। কিন্তু একটা কথা মানতে হবে, NS 125 এই যে ABS মডেলটা আছে এর কিন্তু ভাই এই যে পিক আপ তারা নিচ্ছে না। আর যখন ডাউন ফিট করছি না, বিশেষত মানে একটা আলাদাই একটা লেভেলের ফিল হচ্ছে। এটা কিন্তু মানতে হবে, এটা না মেনে থাকা পসিবল নয়। একটা আলাদাই সোয়াগ আছে বস এই বাইকটা। আমি তো বলবো যারা যারা এই বাইকটা ইউজ করছো, তো তারা কেমন বেনিফিট পাচ্ছ বা কেমন সুবিধা অসুবিধা পাচ্ছ, তো সেটা অবশ্যই কমেন্টে আমাকে বলবে। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের প্রত্যেকটা রিপ্লাই করার। ঠিক আছে, চেষ্টা করে আমি অনেক দিন করে রিপ্লাই করি। ঠিক আছে, সবসময় সেটা পসিবল হয় না। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো বা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, দুই জায়গাতেই আমি আমার মানে যতটা পসিবিলিটি হয় আমি চেষ্টা করি যে রেসপন্স করা সবাইকে। ঠিক আছে, তো সবসময় পসিবল হয় না, বাট আমি করি। ঠিক আছে, আর এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তা। তো এখানে উটের ঢিপি আছে কিছু। তো যারা যারা বাইক রাইড করো, মোটর ভ্লগ করো, তারা এইগুলোতে অভ্যস্ত আছে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যক্তিগতভাবে করে আমাদের হুগলি ডিস্ট্রিক্ট থেকে, তো দেখ জানাবে আমাকে কারা কারা এই হুগলি ডিস্ট্রিক্ট থেকে এরকম মোটর ভ্লগ করে আর এরকম উটের ঢিপি এইভাবে ক্রস করেছে। আমি বলতে গেলে যখনই করি উটের ঢিপি তো আমাদের গলি গলিতেই করে দিয়েছে। এখন সরকার থেকে গলি গলিতেই উটের ঢিপি বানিয়ে দিয়েছে। মানে কি বলবে তুমি, কিছু বলার নেই।
সরকার বলে কথা, তাই না? তো কিছু বলতে পারবো না আমরা, কারণ আমরাই তো ইলেক্টেড করে সিলেক্ট করেছি, তো সেই হিসাবে আমরা কিছুই বলতে পারি না। কিন্তু কোন অ্যাঙ্গেলেই যে এত বড় ঢিপিগুলো করে আমি ঠিক বুঝতে পারি না। বাম্পার করুক, অবভিয়াসলি বাম্পারের প্রয়োজনীয়তা আছে স্পিড মেনটেনের জন্য, কিন্তু একটা কমন সেন্স থাকা উচিত আমি মনে করি। এই যে ঢিপিগুলো বানাচ্ছে কতটা হাইট ক্রস করে তারপরে দেখতে হয়। নর্মাল আগেকার বাম্পারগুলো হতো, আমি ভাই এরকম বাম্পার বাবার জন্য দেখিনি। এই রিসেন্টলি কয়েকটা রাস্তা এগুলো হচ্ছে, সেই রাস্তাগুলো বাম্পারগুলো এমনভাবে হচ্ছে যে কি বলবো, কি বলার নেই, কিছু বলার কেউ নেই। কেন কি বলবো, যারা করছে তারা তো খুব বড় সড়ো একটা ব্যক্তিত্ব নিয়ে করছে, এত বড় মানুষ যে এই বাম্পারগুলো তো নিজেরা চোখে দেখতেও পারছে না যে হ্যাঁ এখানে গেলে কি অসুবিধা কি সুবিধা মানুষের হতে পারে। কোনো রকম আইডিয়া কিচ্ছু নেই এদের কিছু বলা যাবে না সত্যি কথা বলতে। সামনে আমার একটা লরি কাকু যাচ্ছে, একে তো আমাকে ক্রস করতে হবে, নাহলে আমার পেট্রোলের ব্যান্ড বাজিয়ে দেবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম বাম্পার হাটাও, যেটা আমি ইঞ্জিন, আমাদের এনএসের যে ইঞ্জিনটা আছে সত্যি কথা বলতে এক অসাধারণ ইঞ্জিন। তারপরে হচ্ছে এর যে ডাউন শিফটগুলো হচ্ছে, গিয়ার পজিশনের ক্ষেত্রে আমি যদি বলো, গিয়ারে প্রথম আমার একটুখানি সমস্যা হয়েছিল সত্যি কথা বলতে। গিয়ার শিফটে মাঝে মাঝে নিউট্রাল হতো না এখন মোটামুটি ওটা আমারই হয়তো প্রবলেম হতে পারে, জানি না তোমাদের গিয়ার শিফটিংয়ে কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি প্রথম ফেস করেছি, ইভেন এখন সেরকম প্রবলেম আমাকে ফেস করতে হয় না, কেন এখন মোটামুটি আমি একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। মানে একটা যাই হয়ে থাকুক, মানে সবসময় যেই গাড়িটা নিয়ে ঘুরছি ফিরছি সেখানে একটা অভ্যেস হয়ে যায়। মানে যদি কোনো প্রবলেমও থাকে তো সেটাকেও মানে ইউজ করতে করতে সেই প্রবলেমটাকেও মাথায় থেকে বেরিয়ে যায়, ঠিক আছে? আশা করছি তোমরা ক্যামেরার ঠিক ভিউটাই পাচ্ছ। তো এখন বাজে 1:22 সকাল না সরি, দুপুর বেলায়, দুপুর যাকে বলে। তো সেই দুপুর বেলাতেই আমি আমার আরও একটি ব্লগ স্টার্ট করে দিয়েছি এনএস বাইকটা নিয়ে। এনএস বাইক নিয়ে যাদের যা রকম প্রশ্ন আছে আমাকে করবে, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলো রিপিট করে নতুন একটা ভিডিও হিসাবে আমি দেওয়ার। তো অবশ্যই চ্যানেলটা একবার করে ভিজিট করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, যদি না ভালো লাগে থাকে তাহলে আনলাইক করে দেবে, কোনো প্রবলেম নেই, বাট একবার ভিজিট করে দেখো। আশা করছি তোমাদের খারাপ লাগবে না আমার কন্টেন্ট। এখন যেই সমস্যাটা মেনলি রাস্তাঘাটে বেশি দেখা যায় সেটা হচ্ছে অনেকেরই দেখেছি যে হাই বাইক নিয়ে ভো 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 করে এক্সস্টটাকে একদম মানে মডিফাই করে এত লাউডলি যায়, তো সেটার কোনো প্রয়োজন নেই এই বাইকের ক্ষেত্রে। কারণ এর সাউন্ডটাই এমন, আমি জানি না কতটা তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ। এক্সস্টের একটা ভিডিও আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, তো সেখান থেকে তোমরা শুনবে। যাদের এখনো পর্যন্ত এনএস বাইকটা কেনার ইচ্ছা আছে বাট এখন কেনো নি, তারা একবার দেখে নিও ভিডিওটা আমার, ঠিক আছে? তো অলমোস্ট আমার এখনো পর্যন্ত যা মাইলেজ পাচ্ছি খুব একটা খারাপ বস নয়। লংয়ে গেলে কিন্তু একটু বেশি মাইলেজ যে কোনো বাইকেই দেয়, বাট এনএসে কি একটুখানি তো এই সেগমেন্টে তো মোটামুটি ভালোই ওয়েটফুল বাইক সব বাইকের থেকে, ঠিক আছে? তো সেই হিসাবে একটুখানি মাইলেজটা ডাউন, সত্যি কথা বলতে একটু ডাউন আছে। বাইরের লুকটা দেখে নাও, এই যে একটা বাম্পা গ্রাম্য পরিবেশ, ঠিক আছে? হেভি পরিবেশ, হেভি। মানে জাস্ট দেখতে পাচ্ছ সবুজ সবুজ ঘাস না, ধান হয়েছে, ধান বসিয়েছে, দেখতে পাচ্ছ কতটা আমি জানি না। হেলমেটটা তো মাথাটা বেশি কথা পাচ্ছি না, গাড়িটা চালাচ্ছি যেহেতু, তো আমি চেষ্টা করবো তোমাদের কিছুটা দেখানো, জানি না কতটা তোমাদের দেখাতে পারলাম, বাট যতটাই হোক চেষ্টা করেছি তোমার যতখানি দেখানো যায় সেই হিসাবে। তো এখন একটু জোরে চালাচ্ছি, কেননা বাড়ি যেতে হবে, প্রচণ্ড গরম, ঠিক আছে? পরিবেশটা এতটাই গরম আর ভালো লাগছে না। মোটামুটি এই সাইডটায় যে সিনিয়া লেখা আছে, তো এই সাইডগুলো কারা থাকো, যদি কেউ মোটর ব্লগ করো এরকমভাবে বেরো, আমাকে অবশ্যই জানাবে, আমাকে তোমার সাথে পার্টিসিপেট করবো, ঠিক আছে? আমিও গেলে আমার একটা টিম আছে, ঠিক আছে?
কিন্তু এই আজকে তারা আসেনি। আজকে আমি একাই গেছি। অ্যাকচুয়ালি আমার একটা ব্যক্তিগত কাজ ছিল, তো অনেকটাই ডিস্টেন্সে, মোটামুটি আমার বাড়ি থেকে ওই 60-70 কিলোমিটার অ্যাপ্রক্স। ঠিক আছে, তো ওখানে গেছিলাম, সেই কারণে আর কি আমি একাই আজকে বেরিয়েছি। আজকে আমার কোনো টিম মেম্বার কেউ আসেনি। হেলমেটটা একটু ডিস্টার্ব করছে, আজকে আমার ক্লিপটা লাগাতে ভুলে গেছি, সেই হিসাবে নড়ছে একটুখানি। আর আপনার একটু ভিডিও স্টেবিলিটি পাবে, কারণ আমি যেই ক্যামেরাটায় ভিডিও করছি, ওরা জিজ্ঞেস করেছিল তুমি কোন ক্যামেরায় ভিডিও করো ফেসবুক পেজ থেকে। তো আমি যেই ক্যামেরায় ভিডিও করি, তোমাদের দেখবে আমার ফেসবুক পেজেও ছাড়া আছে এবং তার সাথে সাথে ইউটিউব চ্যানেল ছাড়া আছে। এই ক্যামেরাটার নাম হচ্ছে IZ EZ1 Lite। ঠিক আছে, একদম কি বলবো, যেই বাজেটে এই ক্যামেরাটা পাবেন অনলাইন থেকে কিনেছে ফ্লিপকার্ট থেকে, তো ক্যামেরাটা অ্যাকচুয়ালি যেই বাজেটে পাওয়া যায় না, মানে জাস্ট অসম। ভিডিও কোয়ালিটি খুব একটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। ঠিক আছে, ঠিকই আছে, নো প্রবলেম, ভিডিও কোয়ালিটি ঠিকই আছে, কোনো ব্যাপার নেই। তো তোমরা যদি চাও, তোমাদের আমি লিঙ্কটা প্রোভাইড করবো, আমায় কমেন্ট করবে। আমি ফ্লিপকার্ট থেকে মেনলি আমি অনলাইনে একটু কেনাকাটিটা বেশি করি। ঠিক আছে, আমার একটা অভ্যাস। তো তোমরা যদি চাও তো বলতে পারো, আমি তোমাদের লিঙ্কটা প্রোভাইড করবো। এবং তোমরা যদি চাও সার্চ করে নিতে পারো, খুব একটা বেশি দামও নয়। ঠিক আছে, এই দামের মধ্যে আমি বেস্ট ক্যামেরা, সত্যি কথা বলতে এই ক্যামেরার কোনো কথা হবে না। সাউন্ডও খুব একটা খারাপ যে বলবো এমন নয়, যেহেতু নয়েজ আসছে, কারণ লোকাল মাইকটা আমি ইউজ করছি, আমি কোনো একটা খুব দামি বাইক ইউজ করছি না। আমাকে যেই মাইকটা ওরা দিয়েছে আমি সেটাতেই ইউজ করছি, তো সেই হিসাবে বললে ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, নো প্রবলেম। দেখেছো তখন চেপে দিয়ে চলে যাচ্ছে। তো এইসব রাস্তায় গাড়ি চালাতে একটু চোখ কান নাক সব কিছু খুলে রাখতে হবে, নাহলে তোমার সব খুলে দেবে, এটা হচ্ছে ব্যাপার। তো সেই হিসাবে দেখে শুনে যেতেই হয়। এটা তো মেনলি তারকেশ্বর রোড, এই রোডটা খুব ভিড় ভাট্টা আছে। ঠিক আছে, সবাই এখানে খুব জোরে জোরেই যায়। সেই হিসাবে সামনে একটা যাচ্ছে হচ্ছে আমাদের পালনা, এটা হচ্ছে আপনার টিভিএস অ্যাপাচির যে নতুন বেস মডেলটা বেরিয়েছে, নতুন এখন লেটেস্ট যে মডেলটা যাচ্ছে, দেখতে বেশ ভালো কিন্তু গাড়িটা। আর একটা রাইডার পাস করে গেল সামনে দিয়ে, তো এই মডেলটা খারাপ নয়। তো আমি যেটা চালাচ্ছি, সত্যি কথা বলতে আমার এনএসে এতটাই যে মানে ভালো লেগে গেছে যে আমার অন্য বাইকের প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই। ইচ্ছা আছে অন্য কোনো সেগমেন্টে যাওয়ার, কিন্তু এই মুহূর্তে এই বাইকটার প্রতি আমার এতটাই টান হয়ে গেছে। তো এটাই এখন আমি মোটো ঘোরাতে শুরু করে সব কিছুই কাজই আমি এটা দিয়ে করছি, বেশ ভালোই বেশ। দেখতে পাচ্ছ কাঠ পাটা রোড, পুরো একদম কি বলবে, এই রোদে পুরো আমি কালটু হয়ে যাবো, কালটু। তোমরা থেকে এই রোদের মধ্যে এরকম পাগলামো করে ভিডিও করতে বেরো, আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু বেরোই, হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, আমার তো সবসময় সময় হয় না। তো যখন সময় হয় তখন এরকম রোদ্দুরই হয়ে যায়, এটা তো কিছু করার নেই বস। তো সেই হিসাবে চলছে, চলুক, যাচ্ছে যাক, নো প্রবলেম। শুধু তোমাদের একটু সাপোর্ট আমাকে করো, যাতে এরকম নতুন নতুন রাইড যে স্টার্টিং করেছি, তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার রাইডটা হয়তো এখানে থেমে যাবে, ইচ্ছাটা পাবো না, মোটিভেশনটা পাবো না। তো সেই হিসাবে আমি বলবো তোমাদেরও সাপোর্ট আমার খুবই প্রয়োজন আছে। তোমরা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবে, ছোট্ট করে একটা লাইক করে দেবে, তাহলেই তোমাদের এইটুকু সাপোর্টের জন্য আমি আরও নতুনভাবে আরও অনেক ভিডিও তোমাদের জন্যে আনতে পারবো। ঠিক আছে, নতুন ব্লগ আসবে, নতুন কন্টেন্ট পাবে তোমরা, যেহেতু আমার বাইক রিলেটেড ভিডিওই বেশি চ্যানেলে আমি করি। ঠিক আছে, তো বাইকের ভিডিওটাই বেশি পাওয়ার আশা রাখো। নর্মাল ভিডিও আমি করি, যেখানেই যাই মোটামুটি আমার একটা ভিডিও চলে। ঠিক আছে, তো রাস্তা খুব খারাপ, এত খারাপ রাস্তা যে কি বলবো, খালি জ্যাম, এত দুপুরবেলাতেও জ্যাম। তাহলে ভাবো যদি নর্মাল সকালবেলায় হয় এই রাস্তাগুলো কি করবে, হ্যাঁ ভাবো খালি তোমরা। ব্যাস হয়ে গেল, রোদ্রের মধ্যে তরকারি ভেজে যাবো। যা গরম পড়েছে, আমাকে সত্যি কথা বলতে রোদে যদি ডিমও রাখা হয় না, ও
সালটা হয়ে যাবে, আলটা করে সালটা হয়ে যাবে, ব্যাস খেল খতম। মনে হচ্ছে অ্যাম্বুলেন্স আটকে গেছে একটা। ও ভাই, দুটো বাস পাশাপাশি চুমাচাটি করতে ঢুকে গেছে, যেন কোনো মানে হয়? আরে জায়গা রে জায়গা, দেখো তোমরাও কি দেখলো কাকু বাসটা কতটা বড়। রাস্তাগুলো এটা মেন হাইওয়ে, কিন্তু তাও অনেকটাই জায়গা কম। তার পেছনে অ্যাম্বুলেন্স আটকে গেছে, কিন্তু অ্যাম্বুলেন্সটা ছাড়ারও কোনো গতি নেই ওদের। ও ভাই চ না রে। এই বাম্পারগুলো পাবো ঠিক আছে, নো প্রবলেম, বাট এরকম বাম্পারগুলোটাও ঠিক আছে, কিন্তু ওখানে যা বাম্পারগুলো আছে বাপরে, মানে কি বলবে তোমরা, মানে কোনো রকম মানে হয় না, পুরো একদম মানে জাস্ট করতে হয় বলে করে দিয়েছে, যা হোক করে একটা পুডলি বানিয়ে দিয়েছে। ও মানুষ তো, ওয়েস্ট বেঙ্গলের মানুষ তো খুব একটা তো কিছু বলে না, তো ওদের যতই রোড ট্যাক্স দিতে হোক বা এই হ্যাড্ডা ব্যাড্ডা দিতে হোক, তবু ওরা কিছুই বলবে না। ওরা যতই অসুবিধা হোক তবু মানিয়ে নেয়, ভালো লোক, কালো চুল, দেখতে লাগছে বিউটিফুল, তো এরকম ব্যাপার। তো আমরা সেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, তো যতই রোড যেমনই হয়ে না থাকুক, ভাঙা চোরা ঢিবি ধাবা গর্ত গাড্ডা, নো প্রবলেম, হাই ট্যাক্স, ঠিক আছে। আবার মেয়েরা মামারা দাঁড়িয়ে থাকে একটা সময়, 500 টিকিট কাটার মতো কেটে দিয়ে চলে যেতে হয় মাঝে মাঝে, তো সেই কারণে হেলমেটটা ইউজ করবে, ঠিক আছে। আমাকে অনেকবার ধরেছে, আজকেও ইভেন্ট ধরেছিল, হেলমেট ছিল, তো সেই হিসাবে মামা বললো ঠিক আছে যাও, কিছু বললে তো কিছু বলার নেই, আমাকে কাগজপত্র সবই মোটামুটি আছে, চাইলে দেখে দিতাম, কোনো ব্যাপার নেই, তো যেহেতু হেলমেট আছে সেই হিসাবে কিছু বললো না দেখে আমিও কিছু বলিনি। এই সামনে লরিটা প্রচন্ড ব্রেক মারছে, দেখেছো কাকুয়া বেরোচ্ছিল, কচি করে এক্ষুনি ঢেকেই যাবে। এখানে চোখ কান সব খুলে রাখতে হবে, এই রাস্তাগুলো এমনই। কোথায় এলাম আমি? এলাম হচ্ছে, ও বাবারে এত উঁচু এইদিকেই, তো আমি এই সাইডে আমি প্রায় যাতায়াত করি, ঠিক আছে, করি না তা নয়, রাস্তাটা ভালো খারাপ নয়, কিন্তু ওখানে গাড়ি ঘোড়া যে চলে না, প্রচণ্ড ডিফিকাল্ট, মানে এত খারাপ গাড়ি চালায় এখানকার ড্রাইভারগুলো। হাইওয়ে, কেউ কি বলবে, কিছু বলার নেই, ঠিক আছে। সেই হিসাবে তুমি যদি ছোটোখাটো গাড়ি নিয়ে যাও, তোমার শালা গায়ের উপরে উঠিয়ে দিয়ে ওরা চলে যাবে, কিচ্ছু করার নেই, যেহেতু হাই রোড, কাউর কিছুই বলার নেই, সেই হিসাবে এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা দেখো তোমরা, এতটা স্ট্রাগল করছি, তো এই রোদ্দুর বুঝতেই পারছো যে কতটা এখন রোদ্দুর এই টাইমে, ঠিক আছে। অলমোস্ট আমি 991 কিলোমিটার আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, মোটামুটি তো হলো 935 কিংবা 30 এরকম সামথিং কিছু ছিল, আমি খেয়াল করিনি, তবে অ্যাপ্রক্স এরকম ছিল, কারণ তেল ভরা আগে আমি দেখেছিলাম। এখনো তেল ভরে না, মাইলেজ টেস্ট ভিডিও, ফুল মাইলেজ টেস্ট ভিডিও একটা আসবে খুব শীঘ্রই, ঠিক আছে। তো তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে এরকম মাইলেজ টেস্ট ভিডিও থেকে শুরু করে সব রকম ভিডিও, এনএসের যাবতীয় ভিডিও তোমরা কিন্তু এখানে বেশি বেশি পাবে। মোটোফ্লগ তো আছেই, তার সাথে এনএসের অনেক কিছু খুঁটিনাটি বেশি ভিডিও, যেটা আমি 10 মাস ধরে ইউজ করতে করতে ফেস করেছি, এবং সেটা নিয়েই অনেক কিছু বলার আছে। তো সেই হিসাবে রয়্যাল যাচ্ছে, রয়্যাল বয়, তো রয়্যাল এনফিল্ডে হয় এটা স্ট্রাইকই আলাদা ভাই, এটা বলতে হবে। পাশ দিয়ে গেলে মনে হয় একদম টাইগার যাচ্ছে, টাইগার টাপর 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 টাপর। এই যে একটা ভারী গাড়ি চালার একটা বেনিফিট এটাই যে এত হাওয়া দিচ্ছে, আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো এতে যদি ভারী গাড়ি না হয় না, আমার মতন পাতলা পাতলা লোক হও, গ্যারেন্টি তোমার হ্যান্ডেল ডিসব্যালেন্স হবেই, কিছু করার নেই। যেহেতু আমি একটুখানি গাড়িটা আমাদের 125 সেগমেন্টে, সত্যি কথা বলতে এই বাইকটা যতটা ওয়েটফুলই আছে, মানে অ্যাপ্রক্স এটা তো কোম্পানি ক্লেম করে 148 কেজি কাছাকাছি, তো মোটামুটি 148 কেজি
কিন্তু 160 সিসির বাইক অনেক আছে, 150 কাছাকাছি হয়ে গেল, তো 150 সিসি বাইক তো অনেক জায়গাতেই আছে, তাই না? আর সেটা কিছু নয়, তো সেই হিসাবে এটার একটা ওয়েট কিন্তু ভালোই আছে। 1:35 হয়ে গেল, আমি ব্লগটা স্টার্ট করেছি 1:10 বা 5 এরকম অ্যাপ্রক্স, তো অলমোস্ট আমার ব্লগটা অনেকক্ষণই ক্রস করে গেল। তো সেই হিসাবে বলতে গেলে হয়ে গেল 20-25 মিনিট বা আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেল। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল দেখো, কেন তোমরা যদি ভিডিওটা 20 মিনিট হয়ে গেল, ভিডিও এখন দেখলাম, তো 20 মিনিট হয়ে গেছে। একটা অ্যাম্বুলেন্স আসছে, তো ওকে আগে ছেড়ে দিই, আগে অ্যাম্বুলেন্স বাঁচবে রাইডার, कोई बात नहीं। तो ক্যামেরাটা কিছু একটা অসুবিধা মনে হচ্ছে, আমি একটু দাঁড়াচ্ছি, ক্যামেরাটা তার লাইন মতন আমি দেখতে পাচ্ছি, তো একটুখানি দাঁড়াই, ক্যামেরাটা একটুখানি দেখতে হবে আমাকে।